আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী ১.৩ এর আদলে পাটিগণিত। ষষ্ঠ শ্রেণীর ১.৩ এর আদলে পাটিগণিত উদাহরণ ৯। উদাহরণ ৯ এ বলা আছে, কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৫ যোগ করলে যোগফল ১৬, ২৪ ও ৩২ এর নিঃশেষে বিভাজ্য হবে। প্রশ্নটা কিন্তু এটা, কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৫ যোগ করলে যোগফল এত এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। নিঃশেষে বিভাজ্য হবে কথার অর্থ হচ্ছে এমন একটা কাজ করতে হবে এটাতে ৫ দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষই থাকবে না। নিঃশেষে বিভাজ্য একবারে ভাগশেষ মিলে যাবে। তো প্রশ্নটা আপনারা পরীক্ষায় কিন্তু এইভাবে দিবেন, ৯ নম্বর হোক যে নাম্বারই হোক, আপনারা ৯ নং প্রশ্নের সমাধানটা লেখা ঠিক হয়নি, আমি লিখে দিচ্ছি। এখন আমরা লিখব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটা হবে ১৬, ২৪, ৩২ এর লসাগু থেকে ৫ কম। এর লসাগু থেকে ৫ কম হতে হবে, তাছাড়া কিন্তু হবে না। এর লসাগু থেকে ৫ কম। এখন আমরা লিখব, এখন এই যে ১৬, ২৪, ৩২ এর লসাগু করব, প্রথমে ২ দিয়ে দেখব যায় কিনা। মিনিমাম ২টা সংখ্যাকে যেতে হবে। এখানে একটা বিষয় আছে, এখানে আমরা লসাগু করব না গসাগু করব। যদি ক্ষুদ্রতম কথা থাকে, যদি ক্ষুদ্রতম থাকে তাহলে আমরা লসাগু করব, আর এখানে যদি বৃহত্তম থাকে তাহলে আমরা গসাগু করব। এই জিনিসটা আপনারা আমাদের মাথায় কিন্তু অনেক সময় আসে না, এটা আমরা লসাগু করব না গসাগু করব, এই জিনিসটা লসাগু করব না গসাগু করব, এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় আসে না। কিন্তু এখানে আপনারা খেয়াল রাখবেন, যদি এখানে ক্ষুদ্রতম চাই, যদি ক্ষুদ্রতম সংখ্যা চাই তাহলে আমরা করব লসাগু, আর যদি বৃহত্তম চাই তাহলে আমরা গসাগু করব। তো এখানে যেহেতু ৫ কম বলছিল, তাই আমরা লিখব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এত 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 এর লসাগু থেকে ৫ কম, এত এত এর লসাগু থেকে ৫ কম। এখন আমরা লসাগু করতেছি, দেখেন ২ দিয়ে ১৬কে কাটলে কত হয়, ভাগ করলে, লসাগু মানে কিন্তু ভাগ, তাহলে ২ দিয়ে ১৬কে ভাগ করলে ৪, ৮, আবার ২ দিয়ে যদি ২৪কে ভাগ করেন ১২, ২ দিয়ে যদি ৩২কে ভাগ করেন ১৬, এখানে দেখা যাচ্ছে আবারও ২ দিয়ে যায়, ২ দিয়ে ৮কে ভাগ করলে ৪, এখানে এল প্যাটার্ন করতে হবে, আপনি সোজাসুজি করবে, পাশে পাশে করবেন। ২ দিয়ে ৮কে ভাগ করলে ৪, ২ দিয়ে ১২কে ভাগ করলে ৬, ২ দিয়ে ১৬কে ভাগ করলে ৮, আমাদের আবারও ২ দিয়ে যায়। তো আমরা দিতে পারি ২ দিয়ে ২ দেন, এখানে ২, এখানে ২, এখানে ৩, এখানে ৪, এখানে আবারও ২ দিয়ে যায়, এখানে ২ একে ২, ৩ একে ৩, আর যায় না, ২ দুগুণে ৪। এখন আমরা লিখব, অতএব ১৬, ২৪ ও ৩২ এর লসাগু, আমরা এই পাশে, হ্যাঁ বাবা, এই পাশেরগুলো আমরা এইগুলো আমরা গুণ করে দেবো, এইগুলো গুণ করে দেবো এই পাশের জন্য। তাহলে ২ গুণন ২, এখানে ২ কয়টা আছে, ১, ২, ৩, ৪টা ২ আছে, ৫টা ২ আছে, গুণন ২, তাহলে ১, ২, ৩, ৪, ৫, আর গুণন ৩। এখন দেখুন কত, ২ কে ২, ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮, ৮ দুগুণে ১৬, ১৬ দুগুণে ৩২, ৩ ৩২ কত হয়, ৩২কে ৩ দিয়ে দিলে ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯, তাহলে ৯৬ হচ্ছে। ৯৬ কিন্তু আমাদের লসাগু হলো। এখন আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি বের করতে হবে, তাহলে আমরা লিখব অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, এই যে ৯৬ থেকে ৫ বাদ দিব, তাহলে কত হচ্ছে, ৯৬ থেকে ৫ বাদ দিলে আমার হচ্ছে ৯১। অতএব উত্তর নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি এটাই আমাদের উত্তর হবে, এটাই আমাদের অ্যান্সার হবে, ৯১ আমাদের অ্যান্সার। তো ৯১ আমাদের অ্যান্সার হবে। তো আমার আশা করি অঙ্কটা বুঝছেন নিশ্চয়ই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।